ভালোবাসা এমন একটি শব্দ যা বিশ্বের সব সীমানা, সংস্কৃতি এবং সময়কে ছাড়িয়ে যায়। আমরা এটি দেখি সঙ্গীতের হাসিতে, পরিবারের উষ্ণ আলিঙ্গনে, এমনকি অপরিচিতদের মধ্যে ছোট ছোট সদয় কাজেও। কিন্তু ভালোবাসা এত শক্তিশালী কেন? কেন আমরা ভালোবাসি? বিজ্ঞান এই রহস্যগুলো অনুসন্ধান করেছে এবং এই সার্বজনীন আবেগ সম্পর্কে বিস্ময়কর সত্য উদ্ঘাটন করেছে। ভালোবাসার বিবর্তনীয় উৎপত্তি। ভালোবাসা বোঝার জন্য আমাদের সময়ের গভীরে যেতে হবে। বিবর্তনীয় জীববিদ্যা অনুসারে ভালোবাসা বেঁচে থাকার জন্য অপরিহার্য ছিল। প্রাচীন মানুষরা শক্তিশালী সামাজিক বন্ধন গড়ে তোলার উপরে নির্ভর করত সুরক্ষা, সহযোগিতা এবং প্রজাতির ধারাবাহিকতার জন্য। বিজ্ঞানীরা বিশ্বাস করেন ভালোবাসা এমন একটি প্রক্রিয়া হিসাবে বিবর্তিত হয়েছে যা এই সম্পর্কগুলোকে স্থায়ী করে তুলেছে, যাতে কঠিন পরিবেশে মানুষ একসাথে কাজ করতে পারে। ভালোবাসা এর সবচেয়ে মৌলিক রূপে একটি বেঁচে থাকার হাতিয়ার। আমরা যেসব গভীর আবেগময় সম্পর্ক গড়ে তুলি, যা রোমান্টিক, পারিবারিক বা প্লেটনিক, এই সবই প্রাচীন মানুষদের সফলতার জন্য অপরিহার্য ছিল। মূলত ভালোবাসা নিশ্চিত করে যে আমরা একে অপরের যত্ন নেই। ভালোবাসার রসায়ন। কিন্তু ভালোবাসা শুধু বেঁচে থাকার জন্য নয়, এটি আমাদের মস্তিষ্কের রসায়নের সাথে গভীরভাবে জড়িত। যখন আমরা ভালোবাসা অনুভব করি, তখন আমাদের মস্তিষ্ক একটি রাসায়নিক মিশ্রণ ছড়ে দেয়। ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন এবং এন্ডরফিন। ডোপামিন আমাদের পুরস্কার রাসায়নিক, যা আমাদের ইউফোরিয়া বা আনন্দ দেয় যখন আমরা প্রিয়জনের সাথে থাকি। অক্সিটোসিন, যা বন্ধনের হরমোন হিসেবে পরিচিত, বিশ্বাস এবং দীর্ঘমেয়াদী সংযুক্তি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একসাথে এই রাসায়নিকগুলো আমাদের ভালোবাসার আবেগময় অভিজ্ঞতা গঠন করে। বিশেষজ্ঞদের মতে এই রাসায়নিক প্রতিক্রিয়া আমাদের ব্যাখ্যা করতে সাহায্য করে কেন আমরা প্রেমে পড়লে আবেগের চূড়ায় পৌঁছাই বা ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে স্বস্তি অনুভব করি। তবে ভালোবাসা শুধু রাসায়নিক নয়, এটি জীববিদ্যা, মনোবিজ্ঞান এবং অভিজ্ঞতার জটিল এক মিশ্রণ। ভালোবাসা এবং সংযুক্তি। মনোবিজ্ঞানীরা কিভাবে আমাদের প্রাথমিক অভিজ্ঞতাগুলো আমাদের ভালোবাসার ধারণা তৈরি করে তা নিয়ে গবেষণা করেছেন। জন বাউলবির প্রস্তাবিত সংযুক্তি তত্ত্ব অনুসারে একটি শিশু এবং তার প্রাথমিক অভিভাবকের মধ্যে বন্ধন আমাদের সারা জীবন সম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা শৈশবে যে ধরনের সংযুক্তি তৈরি করি তা প্রাপ্তবয়স্কদের রোমান্টিক এবং প্লেটনিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। ভালোবাসার নিরাপদ বন্ধনে থাকা লোকেরা সাধারণত স্বাস্থ্যকর এবং স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলে। সেখানে অনিরাপদ বন্ধনে থাকা লোকদের জন্য ঘনিষ্ঠতা বা বিশ্বাস নিয়ে সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে আমাদের শৈশবের সম্পর্কগুলো আমাদের শেখায় কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে বিশ্বাস করতে হয় এবং কিভাবে মানব সংযোগের জটিল আবেগ পরিচালনা করতে হয়। ভালোবাসায় সংস্কৃতির ভূমিকা। ভালোবাসার জীববৈজ্ঞানিক শিকড় থাকলেও এটি সংস্কৃতি দ্বারা গঠিত হয়। আমরা যা ভালোবাসা হিসেবে বিবেচনা করি তা আমাদের অবস্থান, লালন পালন এবং সামাজিক রীতির উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। কিছু সংস্কৃতিতে ভালোবাসা রোমান্টিক করা হয়, আবার কিছু সংস্কৃতিতে এটি একটি বাস্তববাদী অংশীদারিত্ব হিসেবে দেখানো হয়। বিশেষজ্ঞদের মতে সংস্কৃতির নিয়ম ঠিক করে কিভাবে ভালোবাসা প্রকাশ করা হয়, তা বিবাহের মাধ্যমে হোক, প্রেমের আচার অনুষ্ঠান বা এমনকি ভালোবাসার শব্দ দ্বারা। কিন্তু এই পার্থক্যগুলো সত্ত্বেও সারা বিশ্বে ভালোবাসার সারাংশ আশ্চর্যজনকভাবে একটি গভীর আবেগময় বন্ধন যা আমাদের সংযুক্ত করে। দীর্ঘস্থায়ী ভালোবাসার বিজ্ঞাপন। প্রেমে পড়া সহজ হতে পারে, কিন্তু প্রেমে থাকা। গবেষণায় দেখা যায় যে দীর্ঘস্থায়ী ভালোবাসা শুধুই রসায়নের উপর নির্ভর করে না, এটি অভিজ্ঞতা, আবেগগত সমর্থন এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে তৈরি হয়। যেসব দম্পতি একসাথে থাকে তাদের বন্ধুত্ব এবং যোগাযোগের একটি শক্তিশালী ভিত্তি থাকে। তারা একসাথে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়, একে অপরের চাহিদার সাথে খাপ খায় এবং একটি গভীর আবেগময় সম্পর্ক বজায় রাখে। ভালোবাসা বিকশিত হয়, কিন্তু এর মূল বিষয় হলো সময়ের সাথে একসাথে বেড়ে ওঠা। কেন আমরা ভালোবাসি? বিজ্ঞান আমাদের বলে এটি জীববিজ্ঞান, মনোবিজ্ঞান এবং সংস্কৃতির একটি মিশ্রণ, একটি শক্তিশালী মিশ্রণ যা বেঁচে থাকার প্রবৃত্তি, মস্তিষ্কের রসায়ন, সংযুক্তি এবং সামাজিক শিক্ষার উপর ভিত্তি করে গঠিত। কিন্তু এর সব কিছুর মূলে ভালোবাসা আমাদের মানুষ বানায়। এটি সেই অদৃশ্য সুতো যা আমাদের সংযুক্ত করে, আমাদের জীবনে অর্থ দেয় এবং আমাদের বিকশিত হতে সাহায্য করে।